হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা তো সবাই দেখেছো আমার আগের ব্লগগুলো নিশ্চয়ই, যে আমেরিকায় কেমন বরফ পড়েছিল। সেই বরফের মধ্যে আমি শাড়ি পরে চলে গেছিলাম ভিডিও করতে। আজকের ব্লগটা সেই সম্বন্ধীয় থাকবে এবং বরফ গলতে শুরু করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, যারা নতুন দেখছো আমার ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আসে। আর যদি ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং পারলে শেয়ার করে দিও। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সরি, আমার তুমি আর আপনি এই দুটোর মধ্যে একটু গোলমাল হয়ে যায়, তো আমি প্রথমেই তার জন্য সরি বলে নিচ্ছি। তো আজকে চলে আসি, এটা আমরা গেছিলাম রাতের বেলায়। যেদিন আমাদের এখানে স্নোস্টর্মটা হয়েছিল সেদিন রাতে একটু ঘুরতে। এটা যে বরফটা পড়েছিল এটা দেখছি একদম শক্ত বরফ, যেটা হয় আইস হয়ে গেছিলো আর কি। গুড়ি গুড়ি বরফটা এটা কিন্তু ছিল না। মানে স্নোস্টর্মটা সারাদিন এবং সারা রাত ধরে হওয়ার পর তারপরের দিন সন্ধেবেলায় এটা একদম হার্ড হয়ে গেছিলো। পা দিয়ে ঠুকছিলাম আমি, তো দেখছি পাটা এখানে গাঁচ্ছে না। যেটা সকালে হচ্ছিল কি বরফের মধ্যে পাটা গেঁথে যাচ্ছিল বালির মতন, কিন্তু রাতের বেলায় দেখছি এই বরফটা একদমই জমে গেছে। তাই রাতের বেলাটা একটু দেখতে বেরিয়েছিলাম যে বরফের ওপর হাঁটতে কেমন লাগে, সেটাই দেখতে বেরিয়েছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি, পুরো ভিডিওটা দেখতে থাকো। রাতের আকাশটা দেখলাম হঠাৎ করে এরকম আলোময় লাগছে, মানে কিছুটা ভোরবেলায় আকাশটা যেমন লাগে ঠিক সেরকম। তারপর বুঝলাম যে এটা হয়তো এই বরফের থেকে কিছু রিফ্লেক্ট হয়ে এরকম সাদা লাগছে নাকি জানি না। তখন কিন্তু বাজছিল রাত্রি 10টা PM। তো বুঝতেই পারছেন যে রাত 10টার সময় এই আকাশটা এরকম আলোময় লাগছিল। আর আরেকটা জায়গা দেখছিলাম যে অরোরার মতন কিছুটা লালচে আভাও ছিল আকাশের মধ্যে। তারপরে যাই হোক বাড়ি চলে এলাম। বাড়ির সামনেটা দেখছি বরফগুলো এরকম শক্ত হয়ে গেছে। মানে এটা আমাদের ব্যালকনিটা, যেটা এই সিঁড়ি দিয়ে উঠে আর কি আমাদের ঘরে ঢুকতে হয়। তো সিঁড়িটা সামনেটা দেখছি এরকম বরফ হয়েছে। তো পা দিয়ে আমি কিছুটা সরাচ্ছিলাম যাতে সকালবেলায় উঠে এটা স্লিপারি না হয়ে যায়। মানে আজকে রাতের মধ্যে যদি এগুলো না পরিষ্কার করা হয় আরও স্লিপারি হয়ে যায়। যদিও আমাদের অ্যাপার্টমেন্ট থেকে সল্ট ছড়িয়ে গেছিলো, তাই জন্য হয়তো এই জায়গাগুলো অতটা বরফটা জমেনি। তো যাই হোক, এই যে দেখুন গাছের ওপরগুলো কীরকম বিন্দু বিন্দু বরফ জমেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকে গাড়িগুলো সাজানো আছে পরপর, মনে হচ্ছে কেউ সাদা চাদরে দিয়ে গাড়িগুলোকে ঢেকে দিয়েছে। এখন এই কনকনে ঠান্ডার মধ্যে আমি শাড়ি পরে নিয়েছি এখানে একটা রিলস ভিডিও বানাবো বলে। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার রিলসটা দেখো সোনিয়া ডিকোডস চ্যানেলে, ওকে। এখন যাচ্ছি সেজে গুজে, বাট দুর্ভাগ্যবশত বরফগুলো গলতে শুরু করে দিয়েছে। একদিনই জাস্ট বরফটা স্টে করলো, কি আর করা যাবে, যতটুকু হয় তার মধ্যেই করি। আমাদের বারান্দার বরফও গলতে শুরু করে দিয়েছে এখানে। দেখো আমাদের বারান্দার বরফগুলো গলতে শুরু করে দিয়েছে, সব বরফই গলে যাচ্ছে। কালকের দৃশ্য আর আজকের দৃশ্য পুরো আকাশ পাতাল পার্থক্য। বরফটার তলা দিয়ে দেখছি এরকম জলের মতন করে গুড়ি গুড়ি বরফ যাচ্ছে না জল যাচ্ছে জানি না। মানে বরফটা যখন গলতে শুরু করেছে তখন তলা থেকে জিনিসটা ফাঁক হতে শুরু করেছে। তো আমি এটাই দেখে খুব মজা লাগছিল দেখতে। আর চারিদিকটা কেমন ট্রান্সপারেন্ট বরফের মতন হয়ে গেছে, মনে হচ্ছে ওই আইসক্রিমটা গলে গেলে যেমন জল বেরিয়ে যায় ঠিক সেরকম। মানে উপরের সাদা চাদরটা ঢেকে খুলে দিয়ে যেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখতে জিনিসটা। বরফগুলো দেখছি রীতিমতো গলতে শুরু করে দিয়েছে, বাট আমার রিলসটা করা জরুরি। কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যখন আমি প্রথমবার বরফে যাব এরকম রিলস অবশ্যই বানাবো। তো দেখা যাক। দেখতেই পাচ্ছ সব গাড়িগুলোতে এখনো বরফ হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর রোদও উঠে গেছে, তাই জন্য সব বরফ গলতে শুরু করে দিয়েছে। বাট কী করব, মনের ইচ্ছাটা তো মেটাতে হবে, তাই আমি চলে গেছিলাম ভিডিও করতে। এখন সব গাড়ির বরফ গলে যাচ্ছে, আমার দেখে কি কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই তো শুরু হলো, আমার এই চমকে গেছে। মানে বরফগুলো কষে কষে পড়ছে আর সেটার আওয়াজটা হচ্ছে, মনে হচ্ছে এই তো হলো শুরু স্নোফলটা, এখনই শেষ হয়ে যাচ্ছে। সব বরফ কেমন গলে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো।
এই যে দেখো কত বড়, নিজে দেখি সব বরফ গলে জল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ জল ঢেলে দিয়েছে এখানে, জল ঢেলে পরিষ্কার করছে মনে হচ্ছে, এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। সিঁড়ি টিড়িগুলো মনে হচ্ছে কেউ জল দিয়ে ধুয়ে দিয়েছে আমাদের এই যে ব্যালকনিটা। এখন আমার গাছগুলো তো বরফ গলতে শুরু করেছে, তাই দেখে আসি। এই যে দেখো গাছগুলো তো বরফ গলতে শুরু করে দিয়েছে। যতই বরফ গলুক না কেন টেম্পারেচার কিন্তু এখনও কমই আছে, যতই রোদ উঠুক না কেন, মানে যে যে জায়গায় রোদ পড়েছে শুধুমাত্র সেই জায়গায় বরফগুলোই গলেছে। এই যে দেখুন এই দিকটা প্রচুর গাছপালা আছে, ঠিকমতো রোদ এসে পৌঁছায়নি, হালকা হালকা রোদের আভাটা জাস্ট আসছে, সেই জন্য এই জায়গায় বরফগুলো এখনও ঠিক আগের মতোই সজীব রয়েছে। সেটাই দেখলাম গিয়ে আমরা এইদিকে আমরা একটু হাঁটতে গেছিলাম, মানে হাঁটতে গেছিলাম মিন্স বরফ দেখাটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল, যেহেতু এদিকটাতে আসা হয়নি বরফ পড়ার সময়। এই যে বরফ গুলেও যাচ্ছে, তার সাথে চলেও এসছে বরফ পরিষ্কার করার গাড়ি, তো সব বরফকে এভাবে কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছে এই গাড়িটা। তো রাস্তায় বরফগুলো সব পরিষ্কার হয়ে যাবে আজকের মধ্যেই। বরফ গলে যাওয়ার পর যেন মনে হচ্ছে চারিদিকটা কেউ পরিষ্কার করে দিয়েছে জল ঢেলে, মানে রাস্তাঘাট এত স্বচ্ছ এবং পরিষ্কার লাগছিল দেখতে, তার সাথে এই আজকের পরিবেশটাও খুব সুন্দর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যারা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমি ঠান্ডায় কেঁপে যাচ্ছি, তাই আমি এখন ঘরে যাই। ওকে।